পয়গম্বর আল্লাহর একজন সম্মানিত নবী মুসা কালিমুল্লাহর উপর আল্লাহ একদিন ওহী নাজিল করলেন। মুসা কালিমুল্লাহর উপর কি নাজিল করলেন? ওহী নাজিল করলেন। আল্লাহ কথা বললেন মুসা কালিমুল্লাহর সাথে, ও মুসা, তুমি আল্লাহর কাছে এত নিকটবর্তী হও, এত কাছাকাছি হও, যেমনি ভাবে তুমি যে কথা বলো জবান দিয়ে, জিহ্বা দিয়ে বলো। কি দিয়ে বলো? আমরা কি দিয়ে বলি কথা? জিহ্বা দিয়ে বলি। কারো যদি জিহ্বা খরচল থাকে, খাটা থাকে, কথা শুদ্ধভাবে আসবে না। ও মুসা, তুমি যে কথা বলো, তোমার কথার সাথে জিহ্বার যে সম্পর্ক সেটা অতি নিকটে, সেটা অতি একেবারে কাছাকাছি। জিহ্বা থেকে আওয়াজ বের হয়, জিহ্বা নাড়াচড়া করলে যেমন 29টা হরফ জিহ্বা যে জায়গাতে নিয়ে যাবে, যে স্থানে নিয়ে যাবে, সেই স্থান থেকে সেরকম হরফ উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি যে কথা বলো, তোমার কথা এবং কালামের সাথে জিহ্বার যে সম্পর্ক যতটুকু দূরত্বের মধ্যে আছে, এর চেয়েও আমি আল্লাহ তোমার আরো নিকটে চলে যাব। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ও মুসা, তুমি যে চোখ দিয়ে দেখো, এখন দেখা একটা আর দেখতেছে চোখ দিয়ে, দেখতেছে কি দিয়ে? চোখ দিয়ে। দেখা এক জিনিস, চোখ আরেক জিনিস। ও মুসা, তোমার চোখ এবং চোখের দৃষ্টি যতটুক কাছে, এর থেকেও আমি আল্লাহ তোমার আরো নিকটে। আল্লাহ সেজন্য বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। ও আমার রাসূল, আপনি জানিয়ে দিন, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমি সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, ওয়াইদা সালাকা ইবাদি, আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করে আমার বান্দারা, আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ একেবারে নিকটে। কেমন নিকটে? ইযা দাআন, ওয়াইযা তালাকা ইবাদি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ বলতেছেন, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে। একদিন একজন ইহুদি আল্লাহ রাসূলের দরবারে আসলেন, হে মুহাম্মদ, তোমরা যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহ কোথায় থাকে? সে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহ। কথা বলুন না, একটু কথা বলুন। ইহুদি এসে বলতেছে, মুহাম্মদ, তোমরা যে খোদার ইবাদত করো, সে খোদাকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহ। সে খোদা কোথায় থাকে? সে খোদা কেমন? জোরে বলুন না, নাউযুবিল্লাহ। তখন আল্লাহর রাসূলের নূরানি নবুয়তের দরবারে জিবরিল আমিন চলে আসলেন, সাথে সাথে শুনিয়ে দিচ্ছেন, ও রাসূল, আপনি শুনিয়ে দিন, বলিয়ে দিন, ওই ইহুদিকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূল, অনবৈদন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। ওই আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন এক ও দ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়। আর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদির প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল ইজ্জত জানিয়ে দিচ্ছে, ও ইহুদি, আল্লাহ রব্বুল ইজ্জত ওই মহান সত্তা, ওই আল্লাহ যে আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, তিনি এক অদ্বিতীয় আহাদ। ইহুদির প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাজিল হলো, কুল হুয়াল্লাহ নাজিল হলো। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতে মুহাম্মাদীদেরকে গুনাহ থেকে পরহেজ করার জন্য, বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আমি শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শরীফের তেলাওয়াতের বিকল্প নাই। তেলাওয়াতের বিকল্প নাই। সূরা ইখলাস আমরা সবাই পারি কিনা? কুল হুয়াল্লাহ শরীফ আমরা সবাই পারি না? উযু করে কোরআন তেলাওয়াত যদি একেবারে আলিফ লাম থেকে সূরা নাস পর্যন্ত, বা সূরা আদিয়া, সূরা ৩, সূরা দুহা এতটুকু পর্যন্ত যদি না পারেন, তারপরেও তো সূরা ফাতিহা শরীফ সবাই পারে কিনা? সূরা ইখলাস শরীফ পারে কিনা? এটা কোরআন শরীফের বাইরে নয়, কোরআন শরীফের ভিতরে। সুবহান। মানুষ মনে করে, অসংখ্য মানুষটা ধারণা করে কোরআন তেলাওয়াত করতে বললে মনে করে একেবারে কোরআন শরীফের মাঝখান থেকে বা শুরু থেকে শেষ থেকে মাঝামাঝি থেকে কঠিন কঠিন আয়াতগুলা তেলাওয়াত করতে বলতেছে মনে হয়। সূরা ফিল, সূরা নাসর, সূরা কুরাইশ, সূরা মাউন,